শুভ সকাল বাংলাদেশ। সাইকেলে ৬৪ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ। আজকে প্রথম দিন। আমার গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা যাওয়ার পথে আপনাদেরকে বাইরা জজবাড়ি দেখাবো, ওখান থেকে দেখাবো একটা বটতলা, তারপরে বেতিলা জমিদার বাড়ি হয়ে ইনশাল্লাহ মানিকগঞ্জ শহরে ঢুকবো। আমার এই প্রজেক্টে মূলত আমি বাংলাদেশের ৬৪ জেলা ৬৪ দিনে পাড়ি দিব এবং এই ৬৪ দিনে বাংলাদেশের ভিন্ন ভিন্ন জেলার যে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, বিভিন্ন জনপ্রিয় খাবার এবং জানা অজানা বিভিন্ন ট্যুরিস্ট স্পট নিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আশা করতেছি নেক্সট ৬৪ দিন আপনাদেরকে অন্যরকমভাবে বাংলাদেশের ৬৪ জেলা দেখানোর একটা সৌভাগ্য হবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রাইড শুরু করার আগে আপনাদের সাথে আজকে রুট প্ল্যানটা শেয়ার করে ফেলি। আজকে হচ্ছে ঢাকা থেকে শুরু হচ্ছে। আজকে আমার গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ জেলা। তো সাধারণত ঢাকা থেকে মানিকগঞ্জ জেলা যাওয়ার সরাসরি হাইওয়ে আছে, সবাই জানেন, সেটা হচ্ছে সাভার হয়ে নবীনগর দিয়ে মানিকগঞ্জ চলে যায়। বাট আরও একটা রোড আছে, সেটা হচ্ছে ঢাকা থেকে হেমায়েতপুর পর্যন্ত গিয়ে হেমায়েতপুর থেকে সিংগাইর হয়ে মানিকগঞ্জ শহরে একটা রোড গেছে, এই যে এটা। এবং এখানে চাইলে আরও চেঞ্জ করা যায়। আপনি ঢাকা থেকে গাবতলী হয়ে না গিয়ে আমি যেটা করব, বসিলা দিয়ে ভিতরের দিকে ঢুকে যাব, আটিবাজার হয়ে ভিতর দিয়ে হেমায়েতপুর যাওয়ার একটা রাস্তা পড়ে, ওখান দিয়ে আমি হেমায়েতপুর যাব অ্যান্ড দেন হেমায়েতপুর থেকে আমি বামে চলে যাব, সিংগাইর হয়ে মানিকগঞ্জ শহরে ঢুকবো। আজকের প্ল্যান এতটুকু। দুইটা বিষয়, একটু আগেই পিছনে কলাতিয়া বাজার ফেলে আসছি, তো হেমায়েতপুর খুব একটা দূরে না। বাট প্রবলেমটা হইতেছে বৃষ্টির কারণে রাস্তা কাদা কাদা হয়ে আছে, একেবারেই টানতে পারতেছি না। মাত্র 15 কিলোমিটারের মতো সাইক্লিং করা হয়েছে, আই গেস 15 হয় নাই, 13-14 হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যখনই এই ধরনের সাইক্লিং এক্সপিডিশনে বের হবেন, একটা বিষয় এই যে হঠাৎ করে কাঁধে ব্যাগ, হেলমেট, তারপরে গ্লাভস, হ্যাঁ, এই সব কিছুতে একটু অস্বস্তি লাগে। বাট গুড নিউজ হচ্ছে আপনি 2 থেকে 3 দিন যখন কন্টিনিউ করবেন, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার বডির একটা পার্ট হয়ে যাবে। আর মজার ব্যাপার হচ্ছে তখন আপনার ফিল হবে না যে এগুলো এক্সট্রা কিছু আপনার গায়ে লাগানো, আপনার অস্বস্তি লাগতেছে বা এক্সট্রা ওয়েট ক্যারি করতে হচ্ছে। বাট আজকে যেহেতু ফার্স্ট ডে, একটু তো প্যারা খাইতে হবেই। আর এখনও ব্রেকফাস্ট করা হয় নাই, আসলে বিরক্ত লাগতেছে এরকম কাদা রাস্তা, ভাঙা রাস্তা না, রাস্তা ঠিকই আছে, বৃষ্টির কারণে ঝামেলা হয়ে গেছে। এই সামনেই হচ্ছে বেইলি সেতু। প্রায় ঘন্টাখানেক কোনো রকম ব্রেক না দিয়ে সাইক্লিং করছি অ্যান্ড দেন অবশেষে 22 মাইল বাজারে এসে ব্রেক নিই। ভাবলাম এখানে নাস্তা করে নিই। এখানে নাস্তা করে আরও একটা বড় কারণ আছে। যাই হোক, নাস্তায় হচ্ছে 3টা তেল ছাড়া পরোটা আর ডাল ভাজি নিয়ে সেরে ফেলছি। অ্যান্ড নাস্তা করার পরে কিছুটা গ্রামের রাস্তায় সাইক্লিং করলাম। অ্যান্ড এখন আমি যেই জায়গাটায় আছি, মানে ঠিক আমার পিছনে যেই বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে বাইরা জজ বাড়ি। এটা হচ্ছে গুগল ম্যাপে দেখছিলাম যে একটা জজ বাড়ি আছে এই এলাকায়, এবং 22 মাইল বাজার থেকে এটা কাছে। অ্যান্ড দ্যাটস ওয়াই 22 মাইল বাজারে ব্রেকফাস্টের ব্রেক দিছি। অ্যান্ড বাইরা জজ বাড়ির ব্যাপারে খুব একটা বেশি কিছু জানতে পারলাম না। এখানে এক চাচা বসেছিল, চাচার সাথে কথা বললাম। চাচা বললো ওনাদের জন্মের আগে নাকি এখানে কোনো এক জজের ফ্যামিলি থাকতো, তো দ্যাটস ওয়াই এটা বাইরা জজ বাড়ি নামে পরিচিত। খুব একটা ইন্টারেস্টিং কিছু না, বাট আই থিঙ্ক নাইস। যেহেতু রোডের কাছেই পড়ছে, 100 যোগে দেখে গেলাম। আর কখনো এদিকে আসা হবে কিনা কে জানে। জায়গাটা সুন্দর, বাট শুধুমাত্র এটা দেখার জন্য কারো আসা উচিত না, এই আর কি। সো এখানে আর দাঁড়াচ্ছি না, বাট এখান থেকে একটু ভিতর দিয়ে গেলে হচ্ছে বাইরা জমিদার বাড়ি আছে একটা। সো এখন ট্রাই করব ভিতর দিয়ে যাওয়ার, আর না হলে মেন রোডে গিয়ে আমাকে আবার ওদিকে রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাইরা জমিদার বাড়িতে গিয়ে। চলেন। জজবাড়ি থেকে বের হওয়ার পরে পরিকল্পনা ছিল জমিদার বাড়ি যাব, বাট জমিদার বাড়ি ওখানে যাওয়ার পরে আমি পুরাই সারপ্রাইজ। জায়গাটা পরিত্যক্ত এবং জায়গাটা দেখতে একদমই সুন্দর না, এবং স্থানীয়রাই আমাকে মানা করতেছিল ওখানে যাইতে। তো তারপরে দূর থেকে একটা ছবি তুলছি, একটু হতাশ হয়েছি। এখন ওখান থেকে বের হয়ে হচ্ছে পালোরার দিকে যাচ্ছি। পালোরার দিকে গিয়ে পালোরা থেকে একটু ভিতরের দিকে পালপাড়া বটতলা নামে একটা জায়গা আছে। জায়গাটার ছবি দেখে ইন্টারেস্টিং মনে হয়েছে। দেখা যাক, গেলে বুঝতে পারবো জায়গাটা কেমন সুন্দর।
ভাবছিলাম পালোরার আগে আর দাঁড়াবো না, বাট আকাশ ভরা মেঘ ছিল, আসলে একটু পরপরই বৃষ্টি নামতেছে এবং আকাশ ভরা মেঘ আজকে সারাদিন এরকম চলবে, একটু বৃষ্টি একটু থামবে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই চলে আসলাম পালপাড়া বটতলা। জায়গাটা আমার কাছে দারুণ লাগছে, দুইটা বট গাছ পাশাপাশি অ্যান্ড যথেষ্ট বড়, পাশে একটা ঘাট আছে, তো এখানে বসে বিকালবেলা আড্ডা দেওয়া যাবে। জায়গাটা খুব ঠান্ডা নিরিবিলি, একটু গ্রামীণ পরিবেশ, বাট মেন রোড থেকে বেশি দূরে না, মাত্র 1 কিলোমিটার ভিতরে ঢুকলেই হচ্ছে এই বটতলাটা পড়বে। তো ছবি দেখে যতটা ভালো লাগছে, সামনাসামনি এসে ঠিক ততটাই ভালো লাগতেছে। এখানে আধা ঘন্টা একটা ব্রেক নিচ্ছি, আধা ঘন্টা এখানে থাকবো, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে বের হয়ে একটা জমিদার বাড়িতে যাব। জমিদার বাড়িটার নাম হচ্ছে বেতিলা জমিদার বাড়ি। এখান থেকে বেশি দূরে না, মাত্র 2.5 কিলোমিটার। চলেন ওখানে গিয়ে কথা হবে। এই গ্রামের রাস্তায় ঢুকে যা বুঝলাম যে আমি যে রুট ম্যাপ করছি গ্রামের ভিতর দিয়ে খুব একটা সহজ হবে না, কারণ ভিতরে ঢুকলে আসলে গুগল ম্যাপের হেল্প নেওয়া খুব একটা কাজে আসতেছে না। এই যে বেতিলা জমিদার বাড়ির জন্য আমি এদিক ওদিকে চক্কর খাইছি কয়েকবার, রাস্তা ভুল হয়ে গেছে বারবার। যাই হোক, এখন শুনলাম এই সেতুটা পার হয়ে হাতের বামে গেলে বেতিলা জমিদার বাড়ি। বৃষ্টির কারণে শিডিউল একটু উল্টাপাল্টা হচ্ছে, বাট আশা করতেছি খুব একটা বড় সমস্যা হবে না। এদিক ওদিক পথ ভুল করে অনেক কষ্টে বেতিলা জমিদার বাড়ির সামনে আসছি। তো বাড়িটা ভালোই, 2টা জমিদার বাড়ি পাশাপাশি, আর এটা হচ্ছে নদীর এই পারেও আছে, আবার ওই পারেও কয়েকটা বাড়ি আছে। ওখানে দেখলাম মানুষজন থাকে এখন, আবার শুনলাম শুটিংও হয়। আর এইখানে হচ্ছে সম্ভবত জমিদার বাড়িটা এখন সরকারি আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। নাইস। শিডিউল থেকে একটু পিছিয়ে গেছি বৃষ্টির কারণে। সো বেতিলা জমিদার বাড়ি থেকে এখন কোনো রকম রাস্তায় গিয়ে, শহর বেশি দূরে না মানিকগঞ্জ, জুমার নামাজটা ধরতে হবে, অ্যান্ড দেন জুমার নামাজের পরে শহর ভিজিটে বের হব। তাহলে চলেন শহরের দিকে যাই, কারণ আকাশের অবস্থা ভালো না, রাস্তায় থাকা ভালো হবে না, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। আসার খাইলে শেষ। নাইস। আমরা কি পুকুরে গোসল করবো? জস। এই তোমরা কি আবার গোসল করবা? কেন আবার করো? শিওর? আসো। বৃষ্টি কাদার মধ্যে চালায় যে প্যারাটা খাইছি সারাদিন, সব প্যারা এখানে শেষ, শান্তি। নাইস। তো অনেক কিছু হয়ে গেছে সকাল থেকে। আমি মানিকগঞ্জ সদরে ঢুকছি হচ্ছে 12টার দিকে, না 12:30টার দিকে। আমার সাথে যাকে দেখতেছেন ভাইয়ের নাম হচ্ছে আশিক ভাই। তো মানে অনলাইনের যুগে যে পৃথিবীটা কত ছোট, উনি নাকি জানুয়ারি মাসে ডিসেম্বরে আমি যে মেসির জন্য 1003 কিলোমিটার একটা ট্রিবিউট দিছিলাম, তখন থেকে নাকি আমার ভিডিও দেখে, তারপর আমার নেপালের এক্সপিডিশনের সব ভিডিও দেখছে। তো এই অনলাইনে পরিচয়, ভাই রিকোয়েস্ট করছে যে মানিকগঞ্জে আসলে যেন ওনার বাড়িতে উঠি, তো ওই সুবাদে ওনার ওখানে আসা। আমরা হচ্ছে আমি 12:30টার দিকে এখানে ঢুকছি, তারপরে ওনার বাসায় আসলাম। ওনার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, মানে পুরো গ্রামীণ পরিবেশ, চারোদিকে ছোট ছোট বাড়ি, মাঝখানে উঠান, হ্যাঁ, আর সামনে জমিনও ওনাদের। তারপর হচ্ছে আমরা গোসল করলাম পুকুরে, আর তারপরে নামাজ পড়ে এসে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম। ওনাদেরই ইরি ধানের চাল দিয়ে ভাত খাইছি, তারপরে গরুর মাংস ছিল, আর একটা জনপ্রিয় খাবার ছিল মানিকগঞ্জের, এটাকে কি বলে? কুমড়া পাতা আর ডাউলের বড়া। কুমড়া পাতা ডাউলের বড়া। খুব ইন্টারেস্টিং, ভাল লাগছে। মানে ওই যে আমরা যে ইফতারিতে ডালের বড়া খাই, ওই টাইপেরই স্বাদ, বাট কুমড়ার পাতা দিয়ে ডালটাকে এভাবে মুড়াই ফেলছে না, তারপর কি ডোবা তেলে ভাবছে, তেলে। তো খুব ভাল লাগছে। এখন হইতেছে আমরা আধা ঘন্টা রেস্ট নিয়ে মানিকগঞ্জ শহরটা একটু ঘুরবো নাকি। তো মানিকগঞ্জ শহর ঘুরতে যাব, আশা করতেছি রিলসে আপনারা মানিকগঞ্জ শহরটা দেখতে পারবেন। আজকে ডে ব্লগ এখানেই শেষ, ইনশাল্লাহ কালকে সাইকেলে বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন হবে, কালকে আসতেছি টাঙ্গাইলে। আল্লাহ হাফেজ।